সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুহাটে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর জাতের কিন্তু লাল টকটকে গরু কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে। দর্শক, এই সমস্ত গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে, মানে, দামে, বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তথ্য সহ তুলে ধরবো আজকের পর্বে। তো হাসান ভাইয়ের খামারের যেসব গরু রয়েছে সেগুলো কিন্তু হাটে ওঠানো হয়েছে। তো এই সমস্ত গরু সহ বিস্তারিত ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য মোটামুটি চলতেছে, আল্লাহর রহমতে ভালো। আচ্ছা ভাইয়া, খামারে তো ভিডিও করছিলাম। হ্যাঁ, খামারের ভিডিও করছেন এবং হাটে তুলেছি গরু। গরু হাটে উঠাইছেন? হ্যাঁ। কতগুলো আছে আজকে? আজকে গরু উঠাইছে 8 পিস। 8 পিস? হ্যাঁ। আচ্ছা, সবগুলো তো দাঁতের গরু? সব গলা 4 দাঁত করে। 4 দাঁত করে? হ্যাঁ। আর আপনার কাছে তো তুলনামূলক একটু বড় গরু পাওয়া যায়। আমার কাছে বেশিরভাগই বড় গরু, একটু বেশি। আচ্ছা, তো এখন বর্তমানে যে গরুগুলো আছে সব দুয়ের নিচে না দুয়ের উপরে? এখন বর্তমানে 2 এর উপরে হবে। সব দুয়ের উপরে? হ্যাঁ। দুয়ের নিচে একটাও নাই? না, 2 এর নিচে একটাও নাই। আচ্ছা, তো আসেন আমরা একটু দেখাই। আপনাদের এই হাটের লোকেশনটা একটু দিয়ে দেন দর্শক। এটা পাবনা ঈশ্বরদী অরণখোলার পশু হাট, ঠিক আছে? পাবনার মধ্যে বিখ্যাত হাট এটি, গরুর হাট, ঠিক আছে? অনেক দূর দূরান্তের লোক আসে এখান থেকে গরু কিনে নিয়ে আসে সস্তায়। সস্তায় না? ঢাকার লোক আসে এখান থেকে গরু নিয়ে যাচ্ছে। আচ্ছা, ঢাকার লোক এসেও নিয়ে যাচ্ছে? কালকে আমি ঢাকায় 1 গাড়ি গরু পাঠাইছেন? হ্যাঁ। আচ্ছা, তো এক এক করে একটু দেখাই দিই দর্শকদের। আচ্ছা, দেখান দর্শক ভাইদের গরু দেখান। আচ্ছা, এদিকে আসেন, এটা দিয়ে শুরু করি নাকি? এটার দাঁতের কি অবস্থা ভাই? এটা হলো 4 দাঁত। দাঁতের 4টা? হ্যাঁ। মাংসটা কেমন থাকবে আনুমানিক? মাংসটা হবে 7 মণ। এটা 7 মণ? হ্যাঁ। আচ্ছা, এটা পিওর মাংস? পিওর মাংস। কতটুকু, মানে দাম কত রাখবেন তাই বলে? এটার দাম চাচ্ছে আমি 2,35,000 টাকা। 2,35,000? হ্যাঁ। আচ্ছা, দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করা যাবে। ভাই যে এটা হ্যাঁ। কত রাখবেন? এটার দাম চাচ্ছে আমি 2,35,000। 2,35,000? হ্যাঁ। আচ্ছা, এটা তো মাংসে ভরপুর। হ্যাঁ, এটাও মাংস ভরপুর। দাঁতে এটা 4 4টা? হ্যাঁ, দাঁত 4টা। মাশাআল্লাহ, দাঁতে 4টা, মাংসে ভরপুর। দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার রয়েছে মাশাআল্লাহ, দেখার মতো। সিরিয়ালে 2টা চলে গেল। সিরিয়াল নাম্বার 3 কি জাত মানে এটা ভাই? এটা শাহিওয়াল। শাহিওয়াল? হ্যাঁ। ভাই দাঁতে কয়টা? এটা দাঁতে 4 দাঁত। দাঁতে 4টা? দেখছেন তো, মাজা রাখি এর উপর কলসি বসানো যাবে। মাশাআল্লাহ, এই যে মানে শুয়ে থাকা যাবে এই গরু। আচ্ছা, খেদাও জোরে খেদাও। দেখতে পাচ্ছেন আপনারা, শুধু গরু আর গরু। এই যে ডাবল বডির গরু এটা না ভাই? ডাবল বডির গরু, হ্যাঁ। এই যে দেখেন দর্শক, ডাবল বডি কাকে বলে? আর গরুটা দেখেন, মানে সামনে পাছনে সব সমান। মাশাআল্লাহ, পিছন থেকে একদম সামনে পর্যন্ত হ্যাঁ, আমার খামারের গরু এসব একই রকম। একই রকম। আচ্ছা ভাইয়া, এটা তো মাংস বেশি আছে তুলনামূলক। হ্যাঁ, এটার একটু দামও বেশি। দামেও বেশি? হ্যাঁ, মাংস যেটা বেশি, দামও বেশি। কত রাখবেন বলেন? এটার দাম চাচ্ছে 1,55,000। 1,55,000? 2,55,000? হ্যাঁ। যাক, ভুলে হাসান ভাই, কিন্তু এটা 1,55,000 হলে হাসান ভাইয়ের একদম পুঁজি শেষ। পুঁজি শেষ মানে আচ্ছা। গরু 3 লাখে কিনা লাগবে। আচ্ছা আচ্ছা, তো 2,55,000 চাচ্ছেন? হ্যাঁ। আর কম বেশি বিক্রি করবেন তাই তো? কম বেশি তো অবশ্যই বিক্রি করবো। আচ্ছা হাসান ভাই, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 4 কি জাত মানে এটা? এটা হলে শাহিওয়াল। শাহিওয়াল? আচ্ছা, দাঁত বয়সের কি খবর বলেন? এটা 4 দাঁত। দাঁতে 4টা? হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ সবল। মাশাআল্লাহ, আমার দর্শক ভাই তো দেখে নিতে পারবে ভাই? হ্যাঁ, দেখে নিতে পারবে। আচ্ছা, এই যে এই গরুটা, হ্যাঁ। তো এখনো মাংস লাগার জায়গা আছে অনেক? জায়গা আছে, কিন্তু 4 দাঁত। এটা আরো মানে পেকে গেছে নাকি? হ্যাঁ, পেকে গেছে। আচ্ছা, কত রাখবেন এটা? এটার দাম চাচ্ছি আমি 2,45,000। 2,45,000? দরদাম করা যাবে কিছু? দরদাম করা যাবে, কিন্তু লটে নিলে একটা দাম ছাড় আছে দর্শক ভাইদের জন্য। যে আচ্ছা। 500 টাকা একবার লটে নিব, কত দাম? ঠিক আছে? লটের দাম কি বলে দিবেন? লটের দাম লাস্টে আমি বলি। আচ্ছা, লাস্টে বলে দিন। এই যে আসি, এই যে পরবর্তীতে যে একটু ছোট টাইপের যে হ্যাঁ। গরুগুলা, এগুলা সম্পর্কে একটু বলেন, কি জাত নাম? 2,10,000। 2,10,000? হ্যাঁ। আচ্ছা, এটা কি একদম? একদম মানে হালকা সীমিত কম আছে, দরদাম তো গরু একদমে কেউ কিনতে পারে না। আচ্ছা, মানে আকাশ পাতাল না, অল্প কিছু কম বেশি করে বিক্রি হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, দাঁতে কি খবর? এটা দাঁতে 4 দাঁত। দাঁতে 4টা? মাশাআল্লাহ, দর্শক দেখবেন দাঁতে 4টা রয়েছে। 2,10,000 কিন্তু এটা চাওয়া দাম, কম বেশি করে দর্শক নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা হাসান ভাই, এই যে পাশে যে আরো একটা রাখছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটার দাম চাচ্ছি আমি 1,85,000। 1,85,000? হ্যাঁ। ভাই, এটা কি একদম চাচ্ছেন নাকি বিক্রি? হালকা সীমিত কম আছে ভাই। বিক্রি দাম কিছু কম হবে? হ্যাঁ। আচ্ছা, আজকে কি এগুলো দেখাবেন না ওইদিকে? আজকে এগুলাই দেখাবো, এগুলাই গরু। আচ্ছা, তো এই দুটো একটু তুলনামূলক ছোট ছিল সাইজে। হ্যাঁ, এই জন্য দামও কম। দামেও একটু কম দিছেন। আর এগুলা মোটামুটি বড় ছিল, এর মধ্যে 2,60,000 দিছেন দাম, 2,35,000 দিছেন, আর ওখানে 1,85,000। তার মানে 1,85,000 থেকে আপনার 2,60,000-এর মধ্যে এখানে 5টা গরু 6টা গরু দেখাইছি আর কি।
আচ্ছা হাসান ভাই, লটের যে আপনি একটা বিষয় বলছিলেন, লটের দামটা একটু বলে দেবেন। আমি লটে যেতে লাই, ঠিক আছে, 2,10,000 করে পড়বেন এই বড় চারটা। বড় চারটা হ্যাঁ। 2,10,000। হ্যাঁ আচ্ছা এই চারটা তাই তো? হ্যাঁ। আর ওই দুইটা যদি কোনো ভাই নাই, ওইগুলো নিলে একটু কম আছে। কম থাকবে? হ্যাঁ 85 করে পড়বেন। 1,85,000 করে। হ্যাঁ আচ্ছা, আর এই চারটা নিলে 2,10,000 করে, হ্যাঁ। একই দাম? একই দাম। আচ্ছা, এরপর আর কথা চলবে না? না, এরপর কোনো কথা চলবে না। আচ্ছা হাসান ভাই, মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আর ফোন দর্শকদের। নাম্বার 01309524330। আচ্ছা, এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব সময় তো খোলা থাকে ভাই? রাত 24 ঘন্টা আমি দর্শককে গরু দেখাতে পারি। আচ্ছা, আর ঠিকানাটা ভাইয়া? ঠিকানা আমার পাবনার সাথে অরণখোলা পশুহাটের পাশেই আমার বাসা। বাড়ি খামার একই সাথে তাই তো? আমার একসাথে। আচ্ছা, তো দর্শক ভাই, যখন খুশি কোনো ভাই যদি চায় যে হাটের দিন আসবে, তাহলে হাটের দিন এসে হাট থেকে নিতে পারবে। হ্যাঁ। আর যদি কোনো ভাই যারা চাকরিজীবী আছে, তারা তো হাটের দিন আসতে পারবে না। হাট বাদে আসলে আমার কাছে গরু আছে। আচ্ছা। আমার এখনো গরু আছে। আর বৃহস্পতিবার শুক্রবারে আসবে, এসে দেখে শুনে নিয়ে। আর ভাই গাড়ি ঘোড়ার কি ব্যবস্থা বলেন? গাড়ি আমার নিজের গাড়ি আছে, নিজ দায়িত্ব পোষাই দিব। নিজ দায়িত্ব পৌঁছাই দেবেন। আর অনেক ভাই আছে আপনার এই যে বলে যে গরু দিয়ে দিয়ে আসতে হবে এবং টাকা নিয়ে আসতে হবে। না না, গরুর টাকা যে গরু কোনো দর্শক ভাই যদি নেয়, সরাসরি লোক পাঠাবে, দেখে শুনে নিয়ে যাবে। না ছাড়া যদি অনলাইনে কেউ কিনে, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, মানে বারবার ওই ক্যাশ অন ডেলিভারির কথা বলে যেন অযথা বিরক্ত না করে। ক্যাশ অন ডেলিভারি আমি গরু বিক্রি করিনি। আচ্ছা, কারণ আপনার এই যে ফটিকছড়ি দেন একজন ফোন দিছে ভাই। আচ্ছা, এই যে ঠিক আছে? ফটিকছড়ি না? সে গরু লিয়া যেন অনেক। আচ্ছা, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই যে দর্শক দেখেন, সরাসরি ফটিকছড়ি থেকে কিন্তু কথা চলছে। আপনি গরু ভিডিও ফোন দেন, গরু হাটে তুলছে, দেখেন গরুটা কিরকম লাগতেছে। সেরকম গরু ঘরের ভিতরে ছিল, গরু ছোট দেয়া গেছে। এখন 2,10,15 করে দাম করছে এসব গরু, বুঝছেন? ওই গরু আপনার হবি না, নেই আপনি ছোট গরু দরকার, বুঝছেন? বড় গরু নিতে পারবেন না। আচ্ছা দর্শক, এই যে দেখেন লাইভ কিন্তু কাস্টমার, ভিডিওর মধ্যেই কিন্তু কাস্টমার ফোন দিয়ে দিয়েছে, একদম ফটিকছড়ির কাস্টমার। আমি বলেছিলাম, বুঝেছেন? এখন আমরা হাসান ভাইয়ের সাথে কথা বলে আমরা বিদায় নিব। আর যদি কোনো ভাই যদি এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে চান, হাসান ভাইয়ের নাম্বারটা কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দরদাম করে দেখে নিতে পারবেন দর্শক। আচ্ছা হাসান ভাই, হ্যাঁ। এই যে সরাসরি তো কাস্টমারের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, সরাসরি কাস্টমারের সাথে কাস্টমার তো গরু নেওয়ার জন্য পাগল। আমার গরু দেখি সবার পছন্দ। আচ্ছা, কিন্তু দরে দামে কি পাচ্ছে? দাম মানে হালকা পাতলা বাইতে আছে, ঠিক আছে? আচ্ছা। মানে আমি চাইছি 2,15,000, এ কইছে 2 লাখ। আচ্ছা আচ্ছা, এইটুকুলি বাইতে তাহলে তো হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এইটুকুলি বাইতে আছে। আচ্ছা, যাই হোক, আশা করি যেন আল্লাহ মিলাই দেয় আর কি। তো যাই হোক ভাই, হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।